আজকে আমরা একটি আর্টিকেল লিখবো কিভাবে, যেগুলো আমি আপনাদেরকে শিখিয়েছি। টেক্সট ফরম্যাটিং, এলিমেন্ট, তারপর অ্যাট্রিবিউট, প্রপার্টি এবং ভ্যালু, সেগুলোর উপর ভিত্তি করে, জাস্ট শুধুমাত্র সেগুলোর উপর ভিত্তি করে আমি একটি আর্টিকেল কিভাবে টাইপ করব ওয়েব পেজে, সেটা দেখবো। এবং এর বাইরে এখন শিখাবো না। তো আর্টিকেলটা কিভাবে লিখবো, এখানে দেখুন একটা আর্টিকেল আমি বিবিসি আর্টিকেল থেকে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা কি নিয়েছে, আমাদের প্রথমে হেডিং নিয়েছে এবং হেডিং এর মধ্যে একটা কন্টেন্ট দিয়েছে। ওকে, তারপরে এই সমস্ত গুলো কিন্তু আমাদের এই আজকের টপিকের মধ্যে পড়বে না। ওকে, এইগুলো তাহলে আমরা বাদ দিব। দেন আমরা পিকচারটা যেহেতু আমরা শো করাতে পারবো এবং শিখেছি এইচআরএফ যেই ট্যাগটি বা এলিমেন্টটি বা অ্যাট্রিবিউটটি, সেটা শিখেছি, তার জন্য এটা আমরা দিব। তারপরে আমরা এইরকম ভাবে একটি একটি প্যারাগ্রাফ করে দিব। তারপরে আমরা কি দিব, এখানে একটা দেখতে পাচ্ছেন পিকচার, সেটা দিব। দেন এরকম ভাবে প্যারাগ্রাফ একটা দিব। তারপরে আমরা এইভাবে একটা কি করতে পারি, যে দেখুন যখন আমরা রাইটিং এ বা একটা হেডিং এর উপরে যাচ্ছে আবার কারসারটা, তখন আমার এটা কি হয়ে যাচ্ছে, একটা কারসারটা হ্যান্ড হয়ে যাচ্ছে। তো এটা কিভাবে করব ইত্যাদি সম্পর্কে জানতে এই ভিডিওটি প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখবেন। তো শুরু করি। আমাদের যে এইচটিএমএল এর স্ট্রাকচার বা এইচটিএমএল এর কোড করব, তা হচ্ছে আমাদেরকে নোটপ্যাড ওপেন করতে হবে। নোটপ্যাড ওপেন করার জন্য আমরা দেখিয়েছি কিভাবে নোটপ্যাড ওপেন করতে হয়। এ হচ্ছে নোটপ্যাড ওপেন করার, যে আমি সার্চ করে নিতে পারি অথবা ডাইরেক্ট নোটপ্যাডে ক্লিক করতে পারি। তো নোটপ্যাডে ক্লিক করার পরে আমরা ওপেন করব। দেন আমাদের একটা পেজ ওপেন হবে নোটপ্যাডে। এ হচ্ছে আমাদের নোটপ্যাডের ওপেন হচ্ছে, নোটপ্যাড ওপেন হয়ে গেল। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সমস্ত কিছু করা আছে আগে থেকে। তো আমরা এটাকে ডিলিট করে দিতে পারি, অথবা আমি শুধুমাত্র জাস্ট এই হেডিং থেকে নিয়ে এই পর্যন্ত আমরা বডির মধ্যে যা আছে সেটা আমরা ডিলিট করে দিতে পারি। এই বডির মধ্যে যেটা আছে সেটা আমরা ডিলিট করে দিলাম। এবং আমাদের যে স্ট্রাকচার, এখানে ডক দেখতে পাচ্ছেন, তারপরে এইচটিএমএল এবং ল্যাং অ্যাট্রিবিউট ইউজ করেছি, তারপরে হেড, তারপরে টাইটেল, তারপরে থাকছে আপনার হেডিং, হেডটা অফ করে দিয়েছে এন্টিটি ট্যাগ, এবং এখানে বডি স্টার্ট হয়েছে। তো এই বডির মধ্যে আমরা শুরু করব। তো বডিটাকে আমরা একটা স্পেস দিয়ে দিই। তো এই বডির মধ্যেই, এই বডির মধ্যে আপনাকে কি করতে হবে, যে আপনার সমস্ত কিছু আর্টিকেল লেখালেখি করতে হবে এবং এখানে ডিজাইন করতে হবে আপনার। তাহলে আমরা এখানে আর্টিকেল লেখার জন্য প্রথমে কি আছে দেখবো। আমরা এই আর্টিকেলটাতে প্রথমে একটা হেডলাইন নিয়ে এই লেখাটা লিখেছে, তাহলে আমরা এটাকে কপি করে নিতে পারি। তো এটা হচ্ছে কপি করে নিলাম এবং এটা হেডিং ওয়ানে আমরা সেভ করে দেবো অর্থাৎ। তো জাস্ট আপনার হেডিং ওয়ান যেই ট্যাগ সেটা স্টার্ট করবেন এবং এটাকে আবার ক্লোজ করবেন। ক্লোজ করে এর মধ্যখানে আমরা হেডিং স্টার্ট হেড ট্যাগ এবং এন্ড ট্যাগের মধ্যে যে কন্টেন্ট, সেই কন্টেন্টটা আমরা পেস্ট করে দিলাম। এই হচ্ছে কন্টেন্ট। তো এখানে আমরা দেখুন একটা ভুল কাজ করেছি। তো এখানে আমরা সেভ করে দেখতে পারি যে ভুল কাজটা কিভাবে করেছি। সেভ করলাম এবং এটা আমরা তো সেভ করে দেখিয়েছিলাম। তো এবার আমরা আমার ওয়েব পেজটা ওপেন করব। তার জন্য আমরা ফাইলে যাব এবং যেখানে আমার ফাইলটা সেভ করে রেখেছি, সেভ করেছি, সেখানে আমরা দেখবো ওয়েবসাইটে আমরা সেভ করেছিলাম। এ হচ্ছে ওয়েবসাইট। তো এখানে আমরা ক্লিক করব। তো এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের একটা নিউ ক্লাস নামে একটা ফাইল তৈরি করেছিলাম বা ফোল্ডার, সেই ফোল্ডারের মধ্যে আমরা দেখছি এখানে আর্টিকেল একটা ইন্ডেক্স। তাহলে আমরা আমরা প্রথমে আর্টিকেলটাতে ক্লিক করব। আর্টিকেলতে রাইট ক্লিক করার পরে ওপেন উইথে আসবো। ওপেন উইথে এসে ফর ফায়ারফক্সে ওপেন করতে পারি, অথবা গুগল ক্রোমে ওপেন করতে পারি, অথবা মাইক্রোসফট এজে ওপেন করতে পারি। তাহলে আমরা মাইক্রোসফট এজে ওপেন করব না, জাস্ট আমরা গুগল ক্রোমে ওপেন করব। তাহলে গুগল ক্রোমে ক্লিক করলাম, আমাদের পেজটা ওপেন হয়ে গেল। দেখুন আমরা যে টাইটেল বা হেডটা ইউজ করেছি সেটা এভাবে শো করছে। তো এটাকে আমরা কিভাবে কি যে সেন্টারে নিয়ে আসবো কিভাবে, দেখুন আমাদের আর্টিকেলটা, এই আর্টিকেলটা যে সেন্টারে আছে। তো এভাবে যেহেতু আমরা এখন লেখার মানে শিখিনি, তার জন্য জাস্ট আমরা শুধুমাত্র এটাকে একটা সেন্টারে নিয়ে আসবো। তো সেন্টারে নিয়ে আসতে হলে কি করতে হবে,
প্রথমে এখানে আমরা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি। এখানে অ্যাট্রিবিউট ইউজ করব আমরা যে হেডিং ট্যাগ শুরু হচ্ছে সেই ট্যাগের কাছে। তো অ্যাট্রিবিউট কি শুরু করব, যে স্টাইল বা আপনার স্টাইল ট্যাগ শুরু করবেন অ্যাট্রিবিউটটি। স্টাইল অ্যাট্রিবিউটটি শুরু করলেন এবং এটাকে কি করবেন, এর মধ্যে ডবল কোটেশনের মধ্যে আমরা টেক্সট অ্যালাইন নামে একটি টেক্সট অ্যালাইন নামে যেই অ্যাট্রিবিউটটি রয়েছে সেটা আমরা ইউজ করব। তাহলে এখানে অ্যালাইন টেক্সট হাইফেন অ্যালাইন বলে টাইপ করলাম, দেন আমরা ডবল যে ফুল স্টপ সেটাই দেব, তারপরে আমরা এবার সেন্টার বলে নির্দেশ করে দেব, সেন্টার, এবং আমরা সেমিকোলন দেব। তো এবার আমরা কি করব, সেভ করব, দিয়ে দেখব আমাদের কাজটা হয়েছে কিনা। তো সেভ করলাম এবং এটাকে রিফ্রেশ করব, দেখুন আমাদের এটা কি চলে এসেছে, একটা সেন্টারে চলে এসেছে। তো সেন্টারে আসলো। এবার আপনি কি করবেন, যদি আপনি ওরকম ভাবে করতে যান, এই যেভাবে আছে আমার এখানে আর্টিকেলটা, তো এরকম ভাবে যদি আর্টিকেলটা করতে যান তাহলে কি করতে হবে আপনাকে, তাহলে এখানে আমরা কি করতে পারি, সি এর পাশে একটা বি আর যেটা ব্রেক লাইন আছে সেই কোডটা আমরা ইউজ করতে পারি। তাহলে আমাদের এই সি থেকে এখানে আমরা ব্রেক যে কোডটা আছে ব্রেক লাইন, সেটা আমরা এখানে দিয়ে সেভ করতে পারি। তো আমরা এখানে দেখতে পারি যে কেমন ধরনের হচ্ছে। তো দেখুন আমাদের এরকম ধরনের আসছে ব্রেক লাইন, এভাবে আমাদের সেন্টারে আসছে। ওকে, তো এবার আমরা কি করব, যে এখানে কি আছে আপনারা দেখেন, এর পিকচার আছে, তাহলে পিকচারটাকে আমরা শো করাবো। তাহলে এখানে পিকচারটা আমরা সেভ করে নিতে পারি, এই পিকচারের উপরে রাইট ক্লিক করব, তারপরে এখানে আমরা সেভ অপশনে ক্লিক করব, আপনার পিকচারটা সেভ হয়ে যাবে। তো জাস্ট আমার সেভ করা আছে, তার জন্য আমার কি করব, একটা ফোল্ডারে সেভ করা আছে, দেখুন এই পিকচারগুলো এখানে আমার যেখানে ফাইলটা রয়েছে, যে আর্টিকেল ফাইলটি, সেখানে আমার দেখুন একটা ফোল্ডার তৈরি করা আছে এবং ফোল্ডারের মধ্যে আমার পিকচারটা সেভ করা আছে। তো এখানে পিকচারটা কোন টাইপের সেটা আমাদেরকে দেখে নিতে হবে। তো এখানে দেখুন এখানে আমাদের টাইপটা দেখাচ্ছে না, তাহলে কি করব, আমরা রাইট ক্লিক করব এবং রাইট ক্লিক করার পরে যে প্রপার্টিজ আছে সেই প্রপার্টিতে ক্লিক করব। ক্লিক করলে আমাদের যে এই ফটোটা কোন টাইপের টাইপ ফাইলটি, তো সেটা দেখাবে, এখানে শো করাচ্ছে। দেখুন এখান পর্যন্ত এটা হচ্ছে আপনার ফাইল বা পিকচারের যে ফাইল, সেটা কোন টাইপের সেটা দেখিয়ে দিচ্ছে, যে WEGP। তো এটাকে আপনি কপি করে নিতে পারেন বা ওটা লিখতে পারেন। তো এটা আপনি দেখে নেবেন সবাই। তো এটা না দেখলে মানে হুবহু না লিখলে আপনার কি হবে না, ফটোটা শো করবে না। তার জন্য আপনাকে শো করাতে হবে। তো আমাদের যেহেতু সেভ আছে, তাহলে আমরা কি করবো, পিকচারটা নিতে হলে যেই এজ ইমেজ ট্যাগটা ইউজ করেছিলাম বা এলিমেন্টটা, সেটা ইউজ করব। তাহলে আমরা ইমেজের শর্ট ভাবে লিখতে হবে IMG লিখে আপনার ইমেজ এটাকে শো করাতে হবে। তাহলে শো করাতে হলে আরেকটি আমাদেরকে অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে, সেটি হচ্ছে SRC। এটা এর আগে আমরা স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করলাম, আর এটাতে কিন্তু আমরা SRC এটাকে অ্যাড করব। এবার আমরা ডবল কোটেশনের মধ্যে এবার আমরা ফটোটা কোথায় আছে সেটা আমরা দেখবো। তাহলে আমরা এখানে দেখছি যে আমাদের আর্টিকেল নামের যে ফাইলটি, সেখান থেকে সেখানে একটি ফোল্ডার আছে অর্থাৎ ইমেজ নামে, দেন তার মধ্যে একটা নামে একটা পিকচার আছে। তাহলে এইভাবে আমাদেরকে লিখতে হবে, বা এইভাবে আপনারা লেখার পরেও কি করতে পারেন, যে এই যে এখানে দেখতে পাচ্ছেন, তো এইটাকে আপনি শো করাতে পারেন ডাইরেক্ট। আবার কি করবেন, আপনি লিখে দিবেন যে ইমেজ নামে একটা ফোল্ডার রয়েছে, দেন আপনি ফ্লাশ দিবেন, তারপরে আপনার নামের একটা কি রয়েছে, পিকচার রয়েছে, এবং নামের কেমন পিকচার রয়েছে বলছে ডট WE তারপরে DP, এরকম তো দেখেছিলাম নাকি। তো এটা আছে, তো আমরা দেখে নিই, আমরা পেস্ট করে দিই। হ্যাঁ, WEDP লিখেছিলাম, BT, সরি। হ্যাঁ, এটা হলো আমার ফাইলের নেম। তো এবার আমরা কি করব, সেভ করব। সেভ করে আমরা পেজে যাব, ওয়েব পেজে, এবং এটাকে রিফ্রেশ করব, দেখুন পিকচারটা চলে আসলো। ওকে, তো দেখুন আমাদের একটা এখানে অসুবিধা হচ্ছে, যে এই আর্টিকেলটা এখানে যে আমরা BR কোডটি ইউজ করেছিলাম সেটা কিন্তু আমরা এখানে চলে আসছে। তাহলে আমরা এখানে সলভ করার জন্য আমরা কি করব, এখানে আমরা একটা BR ট্যাগটা আবার এখানে ইউজ করে দেবো। তাহলে আমরা এখান থেকে কপি করে নেব,
বিআর ট্যাগটা, তাহলে এখান থেকে কপি করে নিয়ে আমরা এখানে পেস্ট করে দিলাম, দেন সেভ করব, বা আরেকবার দিয়ে দিতে পারি, দেন আমরা সেভ করে দিয়ে রিফ্রেশ করবো, দেখুন আমাদের চলে আসছে পিকচারটা। ওকে, এভাবে আপনি শো করাতে পারবেন পিকচারটাকে। আপনি যদি মনে করেন যে আপনার উইথ দিয়ে এবং হাইট দিয়ে বড় করতে চান, তাহলে সেটা করতে পারবেন। কিভাবে করেছিলাম আমরা দেখিয়েছিলাম, সেটা দেখতে পারেন। তো এখানে আমরা উইথ নামের যে অ্যাট্রিবিউট সেটা অ্যাড করতে পারেন। তাহলে কিভাবে অ্যাড করবেন আমরা দেখিয়ে দিই। ওকে, এ হচ্ছে আমার HTML এর সেই পিকচারে যাব, কিভাবে অ্যাড করতে হয় সেটা আমরা দেখে নিতে পারি। প্যারাগ্রাফ, এখানে আমরা ফাইন্ড করব, ফাইন্ডে লিখেছিলাম যে উইথ, উইথ নামের একটা পিকচার আছে। ওকে, এ হচ্ছে আপনার হাইট, এবং কিভাবে লিখবেন, উইথ বলে একটা দিতে হবে, এবং হাইট বলে যে অ্যাট্রিবিউট সেটা অ্যাড করতে হবে। তাহলে আমরা এখানে চলে আসবো, এখানে আমরা উইথ নামের একটা অ্যাট্রিবিউট বা অ্যাট্রিবিউট অ্যাড করে দেব, দেন ইকুয়াল দিব, তারপরে ডবল কোটেশন দিব, এবং আমরা এখানে যে পিক্সেলে ইউজ করব, আমরা যেহেতু এখানে শুধুমাত্র কিসে ইউজ করেছি, জাস্ট আমরা লিখে দিয়েছি 5% এত পার্সেন্ট এটা, কিন্তু আমরা পার্সেন্টও ইউজ করতে পারি। যদি আমরা 25% দিই তাহলে এভাবে লিখে দেবো। আর যদি মনে করি আমরা পিক্সেল দেবো, তাহলে পিক্সেলে পিএক্স বললেই পিক্সেল বলে চিনে নেবে ব্রাউজার। তাহলে এখানে ব্রাউজারে চিনে নেবে যে পিক্সেল। তাহলে এখানে দেখুন কতটুকু হয়ে গেল আমাদের পিকচারটা। ওকে, দেন আমরা যদি আরো বাড়িয়ে দিই, তাহলে এখানে আমরা করবো কত, যে 200 পিক্সেল বা 300 পিক্সেল করে দেবো। তাহলে কত বড় হচ্ছে দেখে নিই আমরা, 300 পিক্সেল, এটা হচ্ছে 300 পিক্সেল। এবারে রিফ্রেশ করবো, আমাদের এতটুকু হচ্ছে 300 পিক্সেল। এরপর আমরা কতটুকু যাব, আরো বাড়িয়ে দিই, আমরা 600 করে দিই। তাহলে 600 যদি করে দিই, তাহলে আমাদের এটা হচ্ছে পিক্সেল। তো দেন আমরা, এটা হচ্ছে আমাদের পিকচার। ওকে, তো 600 পিক্সেলে এতটুকু আসছে, এতটুকু যথেষ্ট। এবং আমরা হাইট এতটুকুই আমরা রাখতে পারি, বা হাইট আমরা কমাতেও পারি। আমরা দেখে নিই, এটা প্র্যাকটিস করার জন্য আপনাদের সুবিধা হবে। তাহলে হাইট বলে যেই অ্যাট্রিবিউটটি রয়েছে সেটা আমরা অ্যাড করবো, তারপর ডবল কোটেশন দিব, ডবল কোটেশনের মধ্যে আমরা কত পিক্সেল ইউজ করবো, ধরুন 600 বাই 600 করে দিই, বা 500 করে দিই, 500 পিক্সেল। তাহলে 500 পিক্সেল কতটুকু হচ্ছে আমরা দেখতে পারি ভিডিওটা। 500 পিক্সেল একটু বড় হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এটা হচ্ছে আমার 500 পিক্সেলে হয়েছে, আর এটা হচ্ছে আমাদের 600 পিক্সেল আছে। ওকে, এবার আমরা কি করব, ওই পেজে যাব, এবং ওই পেজে কি আছে সেটা দেখে লক্ষ্য করব। তো এখানে দেখুন আমাদের যে আর্টিকেলে আমাদের প্যারাগ্রাফ রয়েছে, কয়েকটা প্যারাগ্রাফে এখানে দেখুন শো করাচ্ছে। তো এখানে আমরা এটাকে সম্পূর্ণ কি করব, কপি করে নেব, কপি করে নিয়ে চলে যাব আমাদের নোটপ্যাডে। নোটপ্যাডে এসে আমরা পি নামে যে প্যারাগ্রাফ ইউজ করেছিলাম সেটা আমরা ইউজ করবো। প্যারাগ্রাফ ওপেন করলাম, এবং প্যারাগ্রাফ কি করব, অফ করে দেবো বা এন্ড করব। এন্ড করতে হলে সেম পিগুলা দিয়ে এইভাবে অফ করে দিতে হবে, এবং আমরা যে কন্টেন্ট সেই কন্টেন্টটা পেস্ট করে দিলাম। ওকে, এইভাবে আমাদের দেখাচ্ছে। তো এবার আমরা সেভ করব, এবং আমরা পেজে আসবো, পেজে এসে দেখবো যে কেমন ভাবে দেখাচ্ছে। তো দেখুন এভাবে আমাদের দেখাচ্ছে। ওকে, তাহলে আমাদের এভাবে শো করাবো না, আমরা বরং এইভাবে শো করানোর চেষ্টা করব। তবে এখানে ওইভাবে শো হবে না, যেহেতু আমাদের একটা বক্স নিয়ে নিই। বক্স আপনারা পরবর্তীতে শিখাবো, তখন আমরা দেখি কিভাবে বক্স নিয়ে এইভাবে করবেন হুবহু। তো এটা জাস্ট আমরা HTML এ যতটুকু শিখিয়েছি ততটুকু দিয়ে আমরা আপনাদেরকে শেখাচ্ছি। তো এবার আমরা কি করব ওখানে, যে এই প্রত্যেকটা প্যারাগ্রাফের শেষে আমরা বিআর কোডটি ইউজ করতে পারি। যে বিআর, সেই কোডটা এখান থেকে কপি করে নিলাম, এবং এখানে পেস্ট করে দেবো। এখানে একটা আমাদের ব্রেকের প্রয়োজন, তার জন্য শেপ। দেন এখানে আমাদের একটা প্রয়োজন, তার জন্য এখানে আমরা সেভ করে দিলাম। তারপরে এখানে আমাদের একটা প্রয়োজন, এখানেও সেভ করে দিয়ে দিলাম। তারপরে এখানে আমাদের একটা প্রয়োজন, এভাবে দিয়ে দিলাম। এখানে আমাদের একটা প্রয়োজন, তারপরে এখানেও সেভ করে দিলাম। এখানেও একটা প্রয়োজন, এখানেও একটা প্রয়োজন, এবার এখানে প্রয়োজন নেই যেহেতু আমাদের এখানে শেষ হয়ে যাচ্ছে। তো এইভাবে হয়ে গেল একবার করে দেওয়া। এবার আপনারা সেভ করে দেখতে পারেন যে কেমন হচ্ছে, আমাদের শো করছে। তো দেখুন আমাদের এইভাবে আসছে। তো আমাদের মনে হচ্ছে যে আরো একটা মানে
ব্রেক দেওয়া উচিত মনে করছি। যেহেতু আমাদের আর্টিকেলে দেখবো যে এখানে দেখুন একটা ব্রেক আছে, একটা লাইন বাদ দিয়ে হচ্ছে, তাহলে আমরা আরেকবার করে ব্রেক পাস করে দেবো। তাহলে এখানে আরেকবার ব্রেক পাস করে দিলাম, এখানে আরেকবার ব্রেক দিয়ে দিলাম, এখানে আরেকবার, দেন এখানেও, তারপরে এখানেও, তারপরে এখানেও। এবার সেভ করবো, আমরা দেখবো যে আমাদের ওয়েব পেজ কেমন দেখাচ্ছে। তো এইভাবে, ওকে। তো এভাবে যথেষ্ট এখন, কারণ যে আমরা এখানে বক্স নিয়ে তার জন্য এরকম হচ্ছে। তবে আপনারা একটা কাজ করতে পারেন, যে আমরা এখানে একটা ইউজ করেছি যে সেন্টার হিসেবে স্টাইল, তো সেটা আমরা এখানে ইউজ করতে পারি। এখানে কপি করে নিলাম, দেন আমরা পি যেখান থেকে স্টার্ট হয়েছে, এখানে দেখুন পি স্টার্ট হয়েছে, তো তো এই পি এর সাথে এখানে এসে একটা পেস্ট করে দিলাম এবং এটা সেভ করলাম এবং এখানে এসে আমরা রিফ্রেশ করলাম। দেখুন এটা আমাদের সেন্টারে চলে এসেছে এবং এভাবেই শো করছে, শো দেখাচ্ছে। ওকে, তাহলে আমরা তাহলে এতটুকু হলো। এবার আমরা যে দেখছি পেজটাতে যে কিভাবে দ্বিতীয় পিকচার আছে, তাহলে আমরা সেম ওইখানে পিকচারটাকে নিয়ে আসবো এরকম ভাবে। তাহলে আমরা এখানে এইভাবে নিয়ে আসলে আমরা কপি করে দিতে পারি অথবা আবার টাইপ করে লিখতে পারি যে এটা হুবহু। ওকে, দেন কিন্তু আমাদেরকে ওই ফটোর নাম দেওয়া চেঞ্জ করতে হবে শুধুমাত্র। ওকে, পেস্ট করে দিলাম। এখানে দেখুন যে আমার ইমেজের মধ্যে আরেকটি বি নামে ফটো আছে, এরকম WE.WEBP নামে। তাহলে এখানে আমরা এর জায়গাতে বি বলে রিফ্রেশ দিব, তারপরে সেভ করে দেবো এবং আমরা এখানে এসে পেজে রিফ্রেশ করব। দেখুন আমাদের পেজটা কিভাবে শো করাচ্ছে। ওকে, দেখুন আমাদের এই পিকচারটা শো করাচ্ছে। তাহলে এখানে ওদের হাইটে মানে উইথে দেওয়া আছে, হাইটে কম করা আছে। তাহলে আমরা হাইট থেকে কি করব, ছোট করে নেবো। তাহলে আমরা হাইট থেকে 400 পিক্সেল করব বা 300 পিক্সেল করতে পারি, আর এখানে আমরা হাইটটাকে 700 পিক্সেল করতে পারি। ওকে, দেন আমরা রিফ্রেশ করব, রিফ্রেশ করে দেখবেন যে ওরকমই দেখাচ্ছে। ওকে, এ হয়ে যাচ্ছে আপনার পিকচার, দ্বিতীয় পিকচারটা দেখো। এবার আমরা দেখবো আরো কিছু লেখা আছে প্যারাগ্রাফের আকারে, এটাকে আমরা কপি করে নেব, কপি করে নিয়ে গিয়ে আমরা পেস্ট করব। তো এখানে আমরা সেম আগের মতোই একটা আমরা পি কোড নিব। পি কোড নিয়ে পি যে এলিমেন্ট সেটা আমরা নিব, পি এলিমেন্ট, এবং এটা স্টার্ট হলো, এটাকে এন্ড করব। তো এটাকে এন্ড করতে হলে সেম একই দিয়ে আমরা এর মধ্যে ওখানে এই এলিমেন্টের মধ্যে কন্টেন্ট হিসেবে ওইটা পেস্ট করে দিলাম। ওকে, এই হলো আমাদের আজকের যে দ্বিতীয় প্যারাগ্রাফ। তো দ্বিতীয় প্যারাগ্রাফের এখানে দেখুন যে এই পর্যন্ত আমাদের দ্বিতীয় প্যারাগ্রাফ শুরু হয়েছে। ওকে, আমাদের দেখানোর জন্য আমরা একটু স্পেস দিয়ে দিই, সরি, মানে ক্লোজ হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের প্যারাগ্রাফ, দ্বিতীয় প্যারাগ্রাফ। তো আমরা সেভ করবো, এবার সেভ করে আমরা দেখবো যে আমাদের পেজটা কিভাবে শো করাচ্ছে। তো এই হচ্ছে আমাদের দ্বিতীয় প্যারাগ্রাফ। তাহলে আমরা এরকম ধরনের করতে পারি। তাহলে আমাদেরকে কি করতে হবে, সেম আগের মতো ওই বিআর কোডটা ইউজ করতে পারি এবং এটাকে আমরা কি করতে পারি, এখানে যেটা ইউজ করেছি স্টাইল, সেই স্টাইলটা আমরা এখানে ইউজ করতে পারি। তাহলে স্টাইলটা এখানে আমি কপি করে নিলাম, এই যে স্টাইলটি সেটা কপি করে নিয়েছি, এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আপনারা পেস্ট করবেন না, আপনারা প্রথমে শেখার জন্য বা মুখস্থ করার জন্য আপনাকে কি করবেন, যে আপনারা লেখার চেষ্টা করবেন। এবং আমি যেহেতু পেস্ট করছি, কারণ আমার কাজটাকে মানে তাড়াতাড়ি করার জন্য, তো আমি কি পেস্ট করে দিলাম। ওকে, আমরা দেখবো এবার আমাদের পেজে কেমন হচ্ছে। তো এখানে দেখুন সেন্টারে চলে আসবে এটা, যাই হোক সেন্টারে চলে এসেছে। দেন আমরা কি করব, তবে এখানে কি একটা যে সেন্টার হয়েছে, এখানে আমরা একটা এই যে আর বিআর কোডটা ইউজ করতে পারি। এখানে এখান থেকে আমি কপি করে নিলাম। তো বিআর কোডটা যেখানে যেখানে আমার প্যারাগ্রাফ আছে সেখানে আমরা পেস্ট করে দেবো। তারপরে এখানে একটা প্যারাগ্রাফ আছে, তারপরে এই জায়গাতে একটা প্যারাগ্রাফ আছে, তারপরে এখানে একটা প্যারাগ্রাফ, তবে এখানে আমার শেষে দেওয়ার প্রয়োজন নেই। ওকে, তো এবার আমরা রিফ্রেশ করব, রিফ্রেশ করে দেখুন আগের মতো হয়ে গেল, এটার মতো হয়ে গেল। এবার আমরা কি করব, যে এই যে আমরা এই ট্যাগগুলোকে কিভাবে ইউজ করব। তাহলে আমরা এখানে ট্যাগ ইউজ করতে হলে এটাকে আমি কপি করে নিব, কপি করে নিয়ে আমরা একটা কি নিব, হেড ট্যাগ নিব এবং হেড ট্যাগের আগে কি নিতে হবে, বা এখন আমরা যে এ যে এলিমেন্টটি বা এ অ্যাট্রিবিউটটি সেটি ইউজ করব, এ নামের যে অ্যাট্রিবিউট। তাহলে এ নামের অ্যাট্রিবিউট শুরু করতে হলে আমাদের কি কি করতে হবে, প্রথমত
স্টার্ট করতে হবে এ দিয়ে, এবং এটা এ দিয়ে শেষ করতে হবে, এবং এর মধ্যখানে আপনাকে এ বলে লিখতে হবে। এরপরে এখানে আপনার কন্টেন্টটাকে দিতে হবে, কন্টেন্ট দিয়ে দিলাম। এবার আমরা কি করব, এই জায়গাতে এইচ আর ই এফ নামে যে অ্যাট্রিবিউটটি সেটা ইউজ করব। তারপরে আমরা ইকুয়াল দেব, তারপর হচ্ছে ডবল কোটেশন দেব। ডবল কোটেশন দেওয়ার পরে আমরা কি করতে হবে, এই জায়গাতে আমরা একটা পেজ, যদি মানে এখান থেকে আমরা একটা অন্য পেজে যেতে চাই, তাহলে আমরা এখানে পেজের নাম দেবো। তা আমরা এখানে পেজ এখনো তৈরি করিনি, তার জন্য আমরা একটা হ্যাশট্যাগ দিয়ে দেবো। যা হ্যাশট্যাগ হলে আমার এই পেজ থেকে আর অন্য পেজে যাবে না। ওকে, তো আমরা এখানে সেভ করবো, দেন আমরা আসবো আমাদের পেজে এবং পেজটাকে রিফ্রেশ করবো। রিফ্রেশ করে নিচে দেখবেন যে এখান থেকে আমাদের কি আছে, হ্যাঁ, এবার এটা কালার কিন্তু আমাদের কি হয়েছে, একটা নীল কালার, ব্লু কালারে চলে এসেছে। তাহলে আমরা কালারটাকে চেঞ্জ করতে পারি। যদি কালারটাকে কি আছে আমাদের এখানে, আহ, কি আছে, কালো কালার আছে, তাহলে আমরা এখানে কালো কালার দিব। তাহলে ব্ল্যাক কালার করে দেবো। যেন আমাদের দেখে স্টাইল ট্যাগটা ইউজ করতে হবে, স্টাইল ট্যাগ ইউজ করে আমাদের কালার যেই করতে হয় সেইভাবে কালার করে দেবো। তো এখানে আমরা স্টাইল ট্যাগ স্টার্ট করলাম, এখানে ডবল কোটেশন নিলাম, তারপরে কালার বলে অ্যাট্রিবিউটটি ইউজ করবো। এখানে ব্যাকগ্রাউন্ড নয়, শুধুমাত্র কালার বলে অ্যাট্রিবিউটটি স্টার্ট করব, এবং এটা দিয়ে দিব ব্ল্যাক কালার। তো ব্ল্যাক কালার দিয়ে দিলাম। ওকে, এবার আমরা সেমিকোলন, সেমিকোলন। এবার আমরা রিফ্রেশ করব, রিফ্রেশ করে দেখব যে এটা ব্ল্যাক কালার হয়ে গেছে। ওকে, তো এখানে দেখুন আরেকটা পেজ ওপেন হয়ে গেল। যেহেতু আমাদের ওই পেজে যাওয়ার প্রয়োজন নেই, এখানে ক্লিক করলে আরেকটা পেজ ওপেন হয়ে যাবে, এখানে ক্লিক করলে আরেকটা পেজ ওপেন হয়ে যাবে। তো ওই পেজ আমরা যেহেতু পড়িনি এখনো, তাহলে আমরা ওই পেজ করতে পারি এবার। তাহলে সেম একইভাবে আপনি করতে পারেন। হ্যাঁ, আর এখানে একটা দেখুন যে কি আছে, এখানে একটা থিমেটিক যে লাইন দেখতে পাচ্ছেন, সেটা আমরা কিভাবে দেবো, ওই যে এইচ আর কোডটা ইউজ করতে পারি আমরা। আমরা দেখুন আমাদের পেজে আসলাম, এখানে এখানে কিন্তু নাই সেই পেজের দাগটা। তো আমরা দাগ হিসাবে ওই থিমেটিক যে সরি লাইনটা থাকবে সেটা আমরা দেওয়ার জন্য এই এইচ আর কোডটি ইউজ করবো আমরা। তাহলে আমরা এখানে কি করতে পারি, সরি অনেক কিছু চলে গেছি। এবার হচ্ছে আমরা এখানে এইচ আর বলে হরিজেন্টাল রোলসটাকে এখানে দিয়ে দেবো, এবং আমরা সেভ করবো। দেন আমরা রিফ্রেশ করবো, দেখুন আমাদের ওয়েদারটা চলে আসছে। ওকে, আমরা যদি তার নিচে দিতে চাই তাহলে সেম ওটাকে আমরা কপি করে আমরা নিচে পেস্ট করে দেবো, কপি করে নিচে পেস্ট করে দেবো। দেন আমরা সেরকম আরেকটি নিচে দেখতে পাবো। ওকে, এরকম ভাবে। এবার এটাতে যদি আপনি স্টাইল ইউজ করতে পারেন, কালার চেঞ্জ করতে চান, তাহলে সেটা করতে পারেন। তাহলে স্টাইল ট্যাগটাকে আমরা এখানে কপি করে নেব, অ্যাট্রিবিউটটাকে কপি করে নিয়ে দেন আমরা কালারটাকে চেঞ্জ করব এই চার্টের। তাহলে আমরা এখানে এই চার্টের কালারটাকে চেঞ্জ করতে হলে আমরা এখানে, সরি এখানে কালার চেঞ্জ করা দেয়নি, অপশন দেয়নি। এখানে আমরা কালার চেঞ্জ অপশনটা সরি এই জায়গাতে আছে। এখানে স্টাইল ট্যাগটি আমরা ইউজ করতে পারি, এতে কপি করে নিলাম। দেন দেন আমরা এখানে পেস্ট করে দেবো, পেস্ট করে দিলাম। ওকে, পেস্ট সেভ করব, এবং এখানে ব্ল্যাক কালার আছে, তার জন্য আমরা কি করবো, এখানে ব্লু কালার করে দেবো। ওকে, ব্লু কালার করে দিলাম। দেন আমরা রিফ্রেশ করে দেখে নেব। তো দেখুন এখানে আমার কাজ করছে না যেহেতু, তো এখানে আমরা কি ভুল করেছি কিনা সেটা দেখবো। এখানে ভুল করে নি, বরং এইচআর কোডে কারো কোনো কাজ করবে না। এবার আমরা এই পর্যন্ত রেখে দেবো এটা। দেন আমরা কি করব, যে এরকম ভাবে একটা পেজ থেকে অন্য পেজে কিভাবে আপনি যাবেন, তাহলে সেটা দেখবো। তাহলে আমাদেরকে এখানে একটা পেজ থেকে আরেকটা পেজে যেতে হলে আপনাকে কি করতে হবে, একটা পেজ নতুন ভাবে নিতে হবে। নিয়ে আপনাকে এখানে সেম আগের মতোই লেখালেখিগুলো কপি করতে পারেন, বা হুবহু আপনি লিখবেন। লেখার পরে আপনাকে এই জায়গাতে পেস্ট করে দেবেন। সরি, পেস্ট হয়নি, আমার কপি হয়নি, কপি করে নিলাম এবং এখানে এসে পেস্ট করে দেবো সম্পূর্ণটা।
পেস্ট করে দেওয়ার পরে আপনার জাস্ট ফটোটাকে আমি শুধু চেঞ্জ করবো, আগে সেভ করে নিই। সেভ করে নিব, তারপরে আমরা এই পেজের মধ্যে রাখতে পারি। তার জন্য আমরা এখানে কি করব, যে এটা নেক্সট পেজ বলতে পারি, আমরা নেক্সট পেজ বলে সেভ করব। নেক্সট পেজ, নেক্সট পেজ বলে সেভ করব। তবে এখানে ডট এইচটিএমএল বলে সেভ করে নিব। তো সেভ করার পর দেখবেন এই পেজটা ওপেন হলো। ওকে, সেভ হয়ে গেল। তো এখানে আমরা পিকচার, এখানে এ আছে, আমরা এখানে বি দিয়ে দেবো। আর নিচেরটাতে এ আছে, বি আছে, সেখানে আমরা এ দিয়ে দেবো। ওকে, মানে একটু চেঞ্জ, কারণ যে আপনার বুঝতে অসুবিধা হবে তার জন্য। তো এই পেজটার সাথে এই পেজকে কিভাবে আমি লিঙ্ক করব, দেখুন এখানে আমাদের এই পেজটা ওপেন হয়েছে। তাহলে আমরা ওই পেজটা ওপেন করব। ওই পেজটা ওপেন করার জন্য আপনাকে কি করতে হবে, দেখুন নেক্সট পেজ নামে একটা পেজ হয়েছে, সেই পেজটাকে এবার ওপেন করব। তো গুগলে ওপেন করলাম, দেখুন। ওকে, সেম, কিন্তু এই পেজটা ছিল নিচে ছিল, সেটা উপরে চলে গেছে। আর এই পেজটা উপরে ছিল, নিচে চলে গেছে, কারণ যে আমরা নাম চেঞ্জ করেছি। তো ওইরকম একটা পেজ ওপেন হলো। তো এই পেজটাকে থেকে এই পেজ আমরা কিভাবে যাব, দেখুন এই পেজ থেকে আমরা এই পেজে কিভাবে যাব। তার জন্য আমাদেরকে ওই যে আমরা এইচআরএফ নামক এই অ্যাট্রিবিউট ইউজ করেছিলাম, সেই জায়গায় পেজটার হুবহু নামটা আমরা পেস্ট করে দেবো। তো আপনি কপি করে নিতে পারেন পেজটার নাম। আবার কি করতে পারেন, যে পেজটার নাম আপনি কপি যদি করি, তাহলে এখান থেকে দেখতে পারেন যে আমার পেজের নাম চলে এসেছে হুবহু। তো এখান থেকে কপি করে দিলাম। জাস্ট আপনাকে কি করতে হবে, এবার এখানে এসে পেজের এই জায়গাতে, না সরি, কোথায় দেখালাম আমি, এই জায়গাতে, হ্যাঁ, এই জায়গাতে যে হ্যাশট্যাগ দিয়েছিলাম সেটাকে উঠিয়ে দিয়ে আপনাকে পেস্ট করে দিতে হবে। তবে এখানে 20% দিয়ে দিচ্ছে, এটা আমাদের যেহেতু নাই পেজে। তো এইরকম পর্যন্ত আমাদের এভাবে সেভ করেছিলাম। এবার দেন আমরা সেভ করে নেব। আমরা পেজটাকে রিফ্রেশ করে দেখবো যে আমাদের পেজে কাজ করছে কিনা। তাহলে আমরা নিচে চলে আসবো, ওখানে দেখবো যে কোথায় আমরা এখানে লিখেছিলাম। এই পেজ থেকে যদি ক্লিক করি তাহলে ওই পেজে ওপেন হয়ে যাবে। তাহলে এই পেজ থেকে দেখুন, তাহলে এই পেজ থেকে আমরা এই পেজে আসবো কিভাবে। তো এখানে দেখুন একটা আমাদের আর্টিকেলে কাজ হয়নি, আমরা সেভ করেছি কিনা দেখেন একটু। ও, আমরা অন্য জায়গাতে আমরা এটাকে সেভ করে দিয়েছি। ওকে, তো অন্য পেজটাতে, তার এই পেজটাতে আমরা সেভ করার প্রয়োজন নাই। এই পেজটাতে আমার থেকে এখন যাওয়ার প্রয়োজন নাই, তার জন্য আমরা এখানে সেভ করে রেখে দিলাম। আর্টিকেল পেজ থেকে যাবো, তাহলে আর্টিকেল পেজে গিয়ে পেস্ট করলাম। দেন আমরা আর্টিকেল পেজে যাব। আর্টিকেল পেজে গিয়ে সেভ করবো। আরেকটা জিনিস দেখো, আপনাদের আর্টিকেল পেজ কোনটা আর আর্টিকেল পেজ নয় কোনটা, এটা আমাদের দেখার জন্য এখানে আমরা কি করব, আর্টিকেলটা লিখে দেবো এখানে, আর্টিকেল। ওকে, এখানে আর্টিকেল পেজ, এটা নেক্সট পেজ বলে কি করব, আপনার শো করাবো, মানে টাইটেলটা, তাহলে বুঝতে পারবেন। নেক্সট বলে লিখে দেবো, নেক্সট পেজ। ওকে, দেন আমরা কি করবো এবার, এই পেজটাতে রিফ্রেশ করবো। দেখুন এখানে আর্টিকেল পেজ, আর এটা হচ্ছে কি আপনার নেক্সট পেজ। তাহলে আর্টিকেল পেজ থেকে নেক্সট পেজে যাবো কিভাবে, নেক্সট পেজ চলে আসলাম। ওকে, এভাবে আপনারা একটা পেজ থেকে অপর পেজে যেতে পারেন। আপনি বিভিন্ন জায়গাতে অ্যাড করতে পারেন। ওকে, তো এভাবে আপনি আর্টিকেল লিখে আপনি ওয়েব পেজে কি করতে পারেন, পেস্ট করতে পারেন। তো এই পর্যন্ত আজকে, আবার দেখা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।